কোনো কাজে মন লাগছে না। হে, কোনো কাজে মন লাগছে না। তাহলে কি করতে হবে জেনে নিন। জেনে নিন। তাহলে মন দিয়ে শুনুন। পরিচিতি। আমাদের দ্রুততার জীবনে কখনো কখনো আমরা আমাদের কাজের জন্য উৎসাহ অনুভব করতে পাই না। এমন চ্যালেঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ যা ব্যক্তিগত এবং পেশাদার বৃদ্ধির জন্য প্রয়োজন। এই ব্যাপক গাইডে আমরা দেখব কিভাবে আপনি কাজে মন লাগছে না এর সময়ে পুনরুত্থারিত উৎসাহ এবং মোটিভেশন পুনরুদ্ধার করতে সক্ষম হতে পারেন। অসূত্র হওয়ার কারণ বোঝা। সমাধানে প্রবেশ করার আগে আসল কারণটি বোঝা গুরুত্বপূর্ণ। কি বাইরের কারণে, ব্যক্তিগত সমস্যা অথবা বার্নআউট মোটিভেশনের অভাবে অবদান রাখতে পারে? মূল কারণটি চিহ্নিত করা একটি সুপ্ত ধাপ। বাস্তবযোগ্য লক্ষ্য স্থাপন। মোটিভেশন সফলভাবে বাস্তবযোগ্য লক্ষ্যের উপর নির্ভর করে। বড় কাজগুলি ছোট করুন, যা বৃহত্তর হতে সুলভ হয়। বাস্তবযোগ্য উদ্দেশ্য স্থাপন করা মোটিভেশন বাড়ায় এবং সামগ্রিক মরালে অনুভূতি দেয়। একটি সুদৃঢ় মানসিকতা উৎপন্ন করা। মোটিভেশনের জন্য একটি সুদৃঢ় মানসিকতা হল একটি শক্তিশালী ক্যাটালিস্ট। কৃতজ্ঞতা অভ্যন্তরীণ এবং বাইরের দিকে কেন্দ্রিত রাখামূলক হয়েছে বলে মন্তব্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো কিছু দেখার প্রতি কৃতজ্ঞতা অভিজ্ঞান করতে সাহায্য করতে পারে এবং এটি সামগ্রিক মনোবল বাড়াতে সাহায্য করতে পারে। নতুন চ্যালেঞ্জ সম্পর্কে জানা। একই কাজটি সারা জীবন করা মনোটোনি তৈরি করতে পারে। আপনি বর্তমান ভূমিকায় নতুন চ্যালেঞ্জ অনুসন্ধান করে অথবা দক্ষতা উন্নত করার সুযোগ প্রয়াস করতে পারেন। নতুন অভিজ্ঞান মানসিককে উৎসাহিত করতে পারে এবং কাজের জন্য আগ্রহ পুনরুত্থারিত করতে সাহায্য করতে পারে। একটি সাহায্যকারী ব্যক্তিগত নেটওয়ার্ক তৈরি করা। আপনি নিজেকে সাহায্যকারী সহকর্মী, বন্ধু বা শিক্ষকদের সাথে ঘিরে থাকুন। চিন্তা ভাগ করতে এবং পরামর্শ প্রাপ্ত করতে নতুন দৃষ্টিভঙ্গি আনতে এবং আপনাকে মানসিক সহানুভূতি ও সাহায্য করতে পারে। কঠিন সময়ে একটি শক্তিশালী সাহায্যকারী সিস্টেম দরকার। অবিরত শেখার মাধ্যমে নির্বাচন করা। জিজ্ঞাসাবাদী থাকুন এবং অবিরত শেখার মধ্যে নির্যাতন করুন। কর্মশালা, অতিথি, অনলাইন কোর্স নিন অথবা আপনার আগ্রহের সাথে মিলিত কাজে নেয়া অথবা অভিজ্ঞানের সাথে মধ্যস্থতা করা। কাজ এবং জীবনের সাময়িক এবং স্থায়ী সমঝোতা। সাথে একটি সুস্থ কাজ জীবন সমঝোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজের সাথে এবং তারপরে উৎসাহের জন্য। নিজেকে যত্ন নিন, শখের জন্য সময় বিনিয়োগ করুন এবং যত্নের জন্য যত্ন নিন। একটি সুস্থ জীবন উচ্চকেন্দ্রিকতা এবং কাজের জন্য উৎসাহ উন্নত করে। অর্জনের সাফল্য উৎসাহের সাথে এবং সবচেয়ে ছোট অর্জনগুলি মান্যবর করুন এবং সাধারিতা করুন। নিজের সাফল্যের উপর পুনর্নিরীক্ষণ করা আত্মবিশ্বাস বাড়ায় এবং প্রয়াস এবং সাফল্য মধ্যে সম্পর্কটি পুনরায় জোড়ায় তোলার মোটিভ পুনরুদ্ধার করতে সাহায্য করতে পারে। একটি উৎসাহী কার্যক্ষমতা তৈরি করুন। আপনার প্রকৃতি আপনার মনোভাবে সুবিধা করে। একটি আত্মচরিত আপনার উৎসাহ এবং উৎসাহ বাড়াতে সাহায্য করতে পারে। মাইন্ডফুলনেস এবং ধ্যান। আপনার দৈনন্দিন জীবনে মাইন্ডফুলনেস এবং ধ্যান যোগ করুন। এই অনুশাসনে স্বাধীনভাবে সচেতন হতে সাহায্য করতে পারে, চিন্তা হ্রাস করতে পারে এবং মনোবল এবং উৎসাহ বাড়াতে সাহায্য করতে পারে। পেশাদার সাহায্য চান? যদি অসূত্র হওয়া থাকে তবে পেশাদার সাহায্য চিন্তা করুন। ক্যারিয়ার কাউন্সেলর বা থেরাপিস্ট আপনাকে নির্দেশ করতে এবং আপনার মোটিভেশনের অভাবের জন্য গভীর কারণ অন্বেষণ করতে সাহায্য করতে পারে। পেশাদার সাহায্যকে উন্নত হয়ে তার জন্য ভালোভাবে বোঝার জন্য মূল্য তৈরি হতে সাহায্য করতে পারে। সমাপ্তি। আপনি যখন আপনার কাজে মন লাগছে না এবং উৎসাহ উন্নত করতে এবং পুনরুত্থারিত উৎসাহ পেতে চান, তখন একটি সম্পূর্ণান্তর্বাহী দক্ষতা প্রয়োজন। এই গাইডে উল্লেখিত প্রক্রিয়াগুলি অনুসরণ করতে অথবা তাদের মধ্যে আপনার প্রয়োজন মতামত করতে আপনি স্বয়ংক্রিয়াশীলভাবে আপনার কাজে উৎসাহ উন্নত করতে সক্ষম হতে পারেন। মনে রাখবেন কিভাবে নিজেকে অবলম্বন করতে, অবিরত উন্নতি করতে এবং একটি প্রোঅ্যাক্টিভ মানসিকতা এখানে মূল। আশা করি আপনাদেরকে গল্পটি ভালো লেগেছে। এইরকম গল্প শুনতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। ও হে, আপনাদের একটি খবর রয়েছে। রাজ্যে কৃষি দপ্তরে ক্লার্ক পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। প্রতিদিন চাকরির আপডেট পেয়ে যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে ভিজিট করবেন banglaexam24.com অফিসিয়াল ওয়েবসাইটে অথবা নিচে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে।